হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার শরীরটা বেশি একটা ভালো নাই। 8 মাস চলতেছে তো প্রেগনেন্সি। তো এই মাসটা সামনের মাসটা নাকি অনেক রিস্ক। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। এখন গোসল করে বের হয়েছি, অজু করে বের হইলাম। তো এখন নামাজ পড়বো, আজকে তো জুম্মার দিন। তো নামাজ পড়ে আর কি দেখি কি রান্না করা যায়, কি করা যায় আপনাদের সাথে শেয়ার করবো। পাশেই থাকবেন প্লিজ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আসলে খুব আশা করে ইউটিউব চ্যানেলটা খুলছি, যাতে ভবিষ্যতে এখান থেকে আমি মাসিক ইনকাম করতে পারি। কারণ আমার আসলে আল্লাহ তো আছে, সব কিছুর একটা উসিলা লাগে। আর বাবা মা তো আছে, বাবা মা আছে, ভাইয়েরা আছে, ভাবিরা আছে, সবাই পাশে আছে আমার, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে ভবিষ্যৎ আর এভাবে যাবে না। একটা ছেলে আছে, আরেকজন আল্লাহ দিতে, আরেকজন দুনিয়াতে আসবে। সে ছেলে না মেয়ে আমি হয়তো জানি না। আর এটাই আর কি। দেখেন আজকে রোদটা, শীতের দিনে রোদটা আমার ঘরে আসে। এখন একটু কমছে, এখনো আছে রোদের সাথে বাতাসটা অনেক ঠান্ডা। এখনো রোদ আছে, কিন্তু বাতাসটা বেশি। তো আমি এখন নামাজ পড়বো, নামাজ পড়ে আবার আসবো, আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করি। গাইস এখন নামাজ পড়ে উঠলাম। এই যে এখানে বসে, আমি তো পারি না, চেয়ারে বসে পড়তে হয়, কারণ 8 মাস চলতেছে প্রেগনেন্সি। তো এখানে বসে তারপরে পড়তে হয় আর কি। তো এখানে বসে নামাজটা আদায় করলাম। তো এই আর কি, শরীরটা বেশি ভাল লাগতেছে না, শ্বাস নিতে কষ্ট হইতেছে, আমার যে শ্বাস বন্ধ হয়ে যাবে। তো এখন দেখি আর কি কি রান্না করা যায়, কি রান্না করা আছে গরম করব, আর কি রান্না করা লাগবে আর কি দেখব। আমার মায়ের শরীরটা বেশি একটা ভালো না, খুব অসুস্থ। রাতে খুব অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে হয়তো প্রেশার অনেক হাই হয়ে গেছে, ঘাড়ের রক ঠক নাকি ছিঁড়া যাইতেছে। তারপরে হচ্ছে গিয়া বমি ভাব হয়, কিন্তু বমি হয় না, খুব অসুস্থ। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন সবাই। দেখি কি রান্নাঘরে যাই, এখন রান্নাঘরে যাব, দেখি কি অবস্থা। এগুলো আগে নামায় রাখছিলাম আর কি। এটা হচ্ছে কালকের তরকারি, মানে রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে কালকে তরকারি নামায় রাখছি। এটা হচ্ছে গরম করব। আর এখানে চাল নিয়ে নিছি, চাল ধুবো, দিয়ে বসাই দিব। এখানে দুধ আছে, এটা ফ্রিজে ছিল, গলার জন্য দিছি, চাকা হয়ে গেছে, একদম বরফ হয়ে আছে। আর আর মনে হয় আম্মা উস্তা ভাজি নামায় রাখছিল, উস্তা ভাজি আছে আর কি। দেখি, কারোই শরীর ভালো না, আমারও না, আমার মায়েরও না। ওই যে এটাও কালকের উস্তা ভাজি, আজকে শুধু আর কি ভাত রান্না করা হবে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে উস্তা ভাজি, এটাও কালকের। এটা গরম করা হবে না, কারণ উস্তা হচ্ছে এরকম একটা জিনিস, যত নাড়াচাড়া করবেন অত তিতা হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে, ছেলে এখনও আসেনি, নামাজ পড়ে আসবে, আব্বা আসবে আবার, আব্বাও নামাজে গেছে। তো এখন আমি এটা গরম করব, এটা গরম বসাই দিব। আর এটা হচ্ছে চালটা ধুয়ে বসাই দিব, দুধটাও বসাই দিব। চালটা এখন ধুয়ে নিব।
ধোয়া হয়ে গেলে বসাই দিব আর কি। মানে আজকে কোনো রান্না বান্না নাই, শুধু দুধ জাল দেওয়া আর হচ্ছে ভাত রান্না করা। কালকে সব কিছু আছে, তরকারি, উস্তা ভাজি। এপাশে ভাত বসাই দিছি, ধোয়া হয়ে গেছে, বসাই দিছি। আর এই পাশে হচ্ছে তরকারি গরম বসাই দিছি। আমার প্রচুর ক্ষুধা লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেখি কিছু আছে কিনা খাবো।